এক বছরে 45 কেজি ওজন কমাতে পারে তাহলে আমি তাকে দেবো $2.5 লাখ। এটা হলো ম্যাজের নতুন বাড়ি। এখানে সে পাবে তার নিজের পার্সোনাল জিম, আনলিমিটেড হেলদি ফুড, এছাড়া 45 কেজি কমাতে যা যা প্রয়োজন সবই। এটা আসলে পাগলামি। কিন্তু ম্যাজ, একটা সমস্যা আছে। যদি তুমি এই রেড লাইনের বাইরে যাও 45 কেজি কমানোর আগেই, তাহলে চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে আর কিছু পাবে না। ও 45 কেজি ওজন কমাতে পারলে সেটা হবে সব থেকে বড় ট্রান্সফরমেশন। এটা আমার আগামী বছরের বাড়ি। এটা সত্যি পাগলামি। এটা দেখছো, এটা আমার জিম, 2,50,000। এটা আমার লক্ষ্য। 45 কেজি ওজন কমানোর জন্য যা যা দরকার তার সব এখানে পাবে। এটা হলো এখনো অব্দি বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সেটা হবার সম্ভাবনা অনেকটাই আছে। আমি হয়তো ঠিক জানি না, কিন্তু এই ভিডিওতে ম্যাজের যে জার্নি হতে চলেছে সেটা অন্য যে কোনো ভিডিওর জার্নির থেকে আলাদা, সেটা বলতে পারি। এই চ্যানেলে শেয়ার করা সব ভিডিওর মধ্যে এর গল্প সব থেকে আলাদা হতে চলেছে। সত্যি বলতে কি আমি খুবই উত্তেজিত। আরো 364 দিন বাকি। তোমাদের সাথে আমার দেখা হবে আগামীকাল। গুড মর্নিং। আজকে দ্বিতীয় দিন। জল খাবার আমি কি খাবো? ও জানো কি, একটা অমলেট খাওয়া যেতেই পারে। পিবিআর জেন্স এনার্জি ড্রিঙ্ক থেকে শুরু করে এটা অনেকেরই প্রথম জল খাবার। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আমার ওয়ার্কআউট শুরু করা উচিত। ও সবে ওয়ার্কআউট করা শুরু করেছে আর এখনই ওর এই অবস্থা। আমার মনে হয় ও ভাবতে শুরু করে দিয়েছে এটা কতটা কঠিন। সেই জন্য একজন ট্রেনার দরকার, আমি ওকে নিয়ে আসছি। এ হলো তোমার পার্সোনাল ট্রেনার কোচ ওয়াল। তুমি আমার ওজন কমাতে এসেছো তাই না? Yes, sir. মানে এই ভুঁড়িটা কমাতে হবে। আমি ট্রান্সফর্ম ম্যাচকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। চলো! এই ভিডিওর সবথেকে এক্সাইটিং জিনিসটা হলো ম্যাচ জানে না কিভাবে স্কোয়াট করতে হয়, কিন্তু এই ভিডিওর শেষে ও পরিণত হবে একটা মেশিনে। এরকম হাঁটু গেড়ে তুমি বসবে, তারপর আবার আমি দাঁড়াবে। পটি করে ফেলতে পারি এটা করার সময়। ভাই। 45 কেজি ওজন কমলে তোমার জীবন কতটা পরিবর্তন হবে? আমি আরো সুখী হব, দীর্ঘায়ু হব, আমার পরিবারের সাথে কাটাতে পারবো, আমার ভাগ্নি এবং ভাগ্নের সাথে থাকতে পারবো। ম্যাচের এই ফিটনেস জার্নির শুরুটা এক কথায় অসাধারণ ছিল। ও প্রত্যেকটা দিন অ্যাক্টিভ ছিল। 5টা ভালো, কাম অন। কিন্তু যেহেতু আমরা মাসে একবার ওর ওজন মাপছিলাম, তাই ও বুঝতে পারছিল না কতটা উন্নতিও করছিল। 45 কেজি অনেকটা। আমি জানি না আমার ওজন একটু কমেছে কিনা। কিন্তু কোচ ওকে প্রথমবার জীবনে হেলদি ফুড খাওয়া শেখাচ্ছিল। কোচ আজকে রান্না করছে, উনি আমাকে গ্রিল করা শেখাবে। এটা খুব ভালো, তাই না? ওটা খুবই ভালো। ট্রেনার তোমার জন্য এই প্ল্যানটা করেছিল। তোমাকে 18,000 পা হাঁটতে হবে প্রত্যেক দিন। তোমাকে হ্যাঁ। ওয়েট লিফট করতে হবে সপ্তাহে 5 দিন। আর একদম। প্রতিদিন 2,500 ক্যালোরির খাবার খাবে। হ্যাঁ, এটা জীবন বদলে দেওয়ার মতো, তাই না? হ্যাঁ। আমি এটা সুস্থভাবে হারাতে চাই। আমি এটাই খাচ্ছি আর এটাই আমাকে পেট ভরিয়ে দিচ্ছে। এটা এক নতুন আমি, আগের ম্যাচ নই। ওর প্রথম মাসের প্রত্যেকটা দিন যখন ও ঘুম থেকে উঠতো, ম্যাচ নিজের ওজন কমাতে সবটুকু দিত। যেমন রান্না করে হেলদি খাবার খাওয়া, কোচের কথা মতো সব ওয়ার্কআউট করা। আর সত্যি বলতে এগুলো দেখতে অসাধারণ লাগছিল। আমি ঠিক এইভাবেই এটা চাইছিলাম। দারুণ করেছো আজকে তুমি। থ্যাংক ইউ সো মাচ। আমি গর্বিত। ম্যাচের ওয়েট লস জার্নির অফিসিয়ালি 30 দিন পূর্ণ হলো, কিন্তু ও জানে না ওর ওজন কতটা কমেছে। চলো গিয়ে দেখা যাক। 1 মাস হয়ে গেল। চলো। হ্যাঁ। কেমন আছো ভাই? আরে ও মাই গড, ও তো ঘেমে গেছে, যেটা তোমরা দেখতে চাইছো। হ্যাঁ। তার মানে ও খুব পরিশ্রম করছে। এখানে 1 মাস হয়ে গেল। এবার সময় এসেছে তোমার প্রথম মাসের ওয়েট মাপার। এটা প্রতি মাসে আমরা একবার করে করব, যতক্ষণ না তুমি 45 কেজি ওজন কমাতে পারছো। ম্যাচ, তুমি তৈরি হলে এটার ওপরে দাঁড়িয়ে পড়ো আর দেখাও ও কতটা ওজন কমাতে পেরেছে। চলো। যখন এই ভিডিওটা শুরু হয়েছিল ওর ওজন ছিল 147 কেজি, আর এখন ও মাই ও গড ম্যাচ, ভাবতেই পারছি না। তুমি 9 কেজি কমিয়েছো। ওয়াও! ইয়ে! এটা তো অসাধারণ। 9 কেজি। এটা অসাধারণ ম্যাচ। করেছি ভাই। ম্যাচ, এই ভিডিওতে তোমাকে যতটা ওজন কমাতে হবে এটা তার মাত্র 20%। ওজন মাপাটাই কিন্তু শুধু আজকের প্ল্যান ছিল না। তুমি কি প্ল্যান করেছো? প্রত্যেক 30 দিনে তোমাকে একটা করে চ্যালেঞ্জ দেওয়া হবে, যেটাই তুমি প্রাইস পুলে মানি অ্যাড করতে পারবে। প্রথম দিনে তোমাকে টেস্ট করা হয়েছিল, কিন্তু পুশ আপ তুমি ভালো মারতে পারতে না। তাই তোমার প্রথম চ্যালেঞ্জ হলো 60তম দিনে তোমার দ্বিতীয় মাসের ওজন মাপার পরে তুমি যতগুলো পুশ আপ মারতে পারবে, প্রাইস পুলে তত $1,000 করে যোগ করব। তার মানে তুমি 100টা পুশ আপ মারলে $1,00,000 যোগ হবে। আরে দাঁড়াও, এটা পাগলামো। এটা তো অনেক টাকা। যাই হোক, পরের মাসে আবার দেখা হবে। বাই জিমি। থ্যাঙ্কস। আমরা 30 দিনে ম্যাচের থেকে কি আশা করতে পারি? যত দিন যাবে আমরা ওর ক্যালোরি কমাতে থাকবো আর এক্সারসাইজ গুলো বাড়াতে থাকবো, সাথে বাড়বে কার্ডিও। তার মানে ভিডিও যত এগোবে চ্যালেঞ্জ ততটাই কঠিন হবে। ওর একটু কষ্ট হবে, হ্যাঁ। আর যত দিন যাবে তত কঠিন হবে। আর প্রত্যেক 9 কেজি ওজন কমার সাথে সাথে ম্যাচ তার চেহারায় নিজেই একটা লক্ষণীয় পরিবর্তন দেখতে পাবে। আমি প্রায় 9 কেজি কমিয়েছি, যেটা অনেকটা। তবে এটা কখনোই নয় যে 9 কেজি কমিয়েছি বলে আমি খুব খুশি। আমাকে প্রায় 45 কেজি কমাতে হবে। আর কোচ যেভাবে হেল্প করছে, আমি এটা করেই ছাড়বো। ওরা সেটা করে দেখালো। ও দুর্দান্ত করছো তুমি। 22, 23, ম্যাচের প্রতিজ্ঞা দেখতে পাওয়া যাচ্ছিল। 25। সাথে ছিল কোচ আর বেস্ট দারুণ করছো ফ্রেন্ড। ভাই তুমি, খুব ভালো লাগছে দেখে। আসলে অপরচুনিটি এইভাবেই আসে। জিমি যখন আমায় বললো 50টা পুশ আপ করলে 50,000 দেবে, আমি সত্যি এটা আশাই করিনি।
ওয়াও, দিনের প্রথম স্মুদি। সত্যি কথা বলতে জীবনে এই প্রথমবার আমি স্মুদি বানালাম। প্রোটিন স্কুপ। ও, আশা করছি এটা ভালোই খেতে হবে। মিথ্যা বলবো না, দেখতে তো ভালোই লাগছে। আমি এখন থেকে শুধু ফলই খাবো। কিন্তু শুধু পুশ আপ মারলেই ম্যাচের ওজন কমানোর লক্ষ্য পূরণ সম্ভব হবে না। তাই তোমরা হয়তো গেস করতে পারছো কোচ খবর তার পাশে সবার? ছিল শুরু থেকে শেষ অবধি তাকে সাহায্য করবার খবর? জন্য। আহ! কি খবর সবার, কেমন চলছে? কি খবর বড় ভাই? সত্যি কথা বলতে আজকে কিন্তু আমার প্রায় শেষ হয়েছে। হ্যাঁ, শেষ। কি? সরি ভাই। এদিকে সবাই, প্রতিদিন সকালে জল খাবার বানাচ্ছি, ট্র্যাকে হাঁটছি আর বাস্কেটবল খেলছি। এখন সত্যি কথা বলতে এইভাবেই আমার দিন কাটছে। আর সত্যি কথা বলতে এগুলো করতে আমার কিন্তু খুবই ভালো লাগছে। আমার ভালো লাগছে তুমি এখন কতটা প্যান্ট তুলতে পারছো। তুমি সঠিক পথে রয়েছো। আমি গতকাল 15,000 স্টেপ হেঁটেছি। 15? এখানে তো তাই করতে এসেছি। যাওয়া যাক। মাংস, ডিম আর পনির আজকে। প্রত্যেকদিন একটু করে ভালো লাগছে, তাই না? প্রত্যেকটা দিন। এটা অবিশ্বাস্য। ক্ষমতার বাইরে গিয়ে পরিশ্রম করাটাও স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, তাই ম্যাচের বিশ্রামেরও প্রয়োজন। আর ডাক্তার প্রতি সপ্তাহে তার স্বাস্থ্য পরীক্ষা করতে আসে। তুমি সুস্থ আছো, তোমার স্ট্যামিনা ইমপ্রুভ করছে, তাই তোমার এক্সারসাইজ চালিয়ে যাওয়া উচিত। এটা দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। বাস্কেটবলটা খেলে নিই, তারপর 20টা পুশ আপ আর 20 মিনিটের এলিপ্টিক্যাল করতে হবে, তারপর একটু রেস্ট নেবো। কিন্তু বিশ্রাম নেওয়া সত্ত্বেও ম্যাচ আগের মতোই পরিশ্রম করছিল। আমার একটা গোল আছে। আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি আর সেই গোলটার পেছনেই ছুটি। প্রত্যেকদিন আমি নিজেকে বিশ্বাস করি, আমি নিজেকে প্রচন্ড বিশ্বাস করি। আমি আমার মাইন্ডের মধ্যে কোনো কিছু ঢুকিয়ে ফেললে সেটাকে আমি অ্যাচিভ করেই তবে ছাড়ি। এই সপ্তাহে ভালো করেছো। এই সপ্তাহটা খুব ভালো গেল। তুমি ধীরে ধীরে নিজের উন্নতি করছো। সত্যি কথা বলতে পুশ আপ এখন মারাত্মক সোজা আমার কাছে। এটা হলো 50তম দিন আর আমি ম্যাচের জন্য একটা উপহার এনেছি। ম্যাচ, কি তুমি খবর এখানে ভাই? অনেক পরিশ্রম করছো। তুমি ডায়েট ফলো করছো, অনবরত পরিশ্রম করছো, প্রতিদিন 8 কিলোমিটারেরও বেশি হাঁটছো। সেটা সেলিব্রেট করতে একটা গিফট আছে। কি এনেছো? তোমার নতুন ড্রেস। তুমি এতটাই ওজন কমিয়েছো যে তোমার প্রয়োজন এক সাইজ ছোট ড্রেসের। এটার থেকে এক সাইজ ছোট। দেখা যাক এটা ফিট হয় কিনা। দেখা যাক কি হয়। তোমার কি মনে হয় ফিট হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, এরপরে তাহলে এক্সট্রা লার্জ, হ্যাঁ। তারপরে লার্জ আর তারপরে মিডিয়াম। দাঁড়াও। তুমি সঠিক পথেই এগোচ্ছ। চলো। কনগ্রাটস। আমায় তুলো না, আমায় তুলো না, আমায় তুলো না ভাই। এ ভাই নামাও আমাকে। 10 দিনের মধ্যে তোমার ওজন মাপা হবে। চলো। আর রয়েছে পুশ আপ চ্যালেঞ্জ। তুমি তৈরি? ডলার করে তুমি পাবে। ম্যাচ, তুমি কি তৈরি? 3, 2, 1। চলো এই। দেখা যাক। ঠিক আছে, সময় শুরু হয়ে গেছে। 4 সেকেন্ড, 5 সেকেন্ড। ম্যাচ, নিচে তাকাও, নিচে তাকাও। ও মাই গড, তুমি কি ভয় পাচ্ছো? একদমই না। ও মাই গড, নিচটা একবার দেখাও। এটা একেবারে সত্যি। এদিকে কিন্তু 15 সেকেন্ড কেটে গেছে। 15 সেকেন্ডের বেশি হয়ে গেছে ভাই। ম্যাচ এখনই জিতে নিয়েছে $20,000। খুব ভালো বন্ধু। হাল ছেড়ো না। তুমি চ্যালেঞ্জটা প্রায় শেষ করেই ফেলেছো ভাই। এটা তোমাকে করতেই হবে। 30 সেকেন্ড। ফোকাস করো, জিমির কথা একদম শুনবে না। ওর হাত কাঁপছে, মুখ লাল হয়ে গেছে, তবুও হাল ছেড়ো না। ভাই, তুমি ভাবছো আমি তোমায় দেখছি না? 40 সেকেন্ড। আমি কিন্তু তোমায় সব সময় দেখছি। হাল ছেড়ো না, চালিয়ে যাও। 50 সেকেন্ড। তোমাকে ডায়েট প্ল্যান ফলো করতে হবে না, তোমাকে রেড সার্কেলের মধ্যে থাকতেও হবে না, তোমার কিচ্ছু করতে হবে না। তুমি শুধু তোমার মনের জোর রাখো। ম্যাচ, তুমি পারবে। তোমার প্রাইস পুল এখন $4,00,000। ওর হাত কিন্তু কাঁপছে। তুমি প্রায় করেই ফেলেছো। আমি দেখতে চাই না ভাই। 60 সেকেন্ড। সবচেয়ে কঠিন মুহূর্ত এটাই ছিল, যেটা আমার কোচের সাথে আমার যে কানেকশন ছিল। আমার সত্যি এখন ওর কথা খুব মনে পড়ছে। পড়ে গেল। 1 মিনিট। ও মাই গড, এই জায়গাটা তো 6 সেকেন্ড থেকে 60 সেকেন্ড। এটা 10 গুণ। হ্যালো, এটা 60,000। আমি গর্বিত তোমার উপরে। চলো ভাই, তুমি অফিশিয়ালি করে দেখিয়েছো। 1 মিনিট 1 সেকেন্ড। চলো। কিন্তু আমরা এখানেই থামছি না, কারণ তোমার যেটা মনে আছে। ও যদি পুল আপ করতে পারে, আমি আরো 10,000 দেবো। চলো ভাই। তুমি তৈরি? হ্যাঁ, আমি রেডি। লম্বা নিঃশ্বাস নাও, যতটা তুমি পারবে নিজেকে একদম শান্ত করো আর বুকটাকে বারের কাছে নিয়ে যাও। চলো। দাঁড়াও, তুমি কি আরেকটা পারবে? দাঁড়াও, 3টে। ও সাহায্যের দরকার নেই। পেরেছি। চলো ভরে দেওয়া যাক প্রাইস পুল। আমি ম্যাচকে আগে এত খুশি দেখিনি। আমি বলেছিলাম আজকে আমি ব্যাংক লুট করব। এই পর্যায়ে এসে $71,000 তোমার প্রাইস পুলে অ্যাড হয়ে গেল। কি বলছো নাকি? আমি জানি তুমি এখন কতটা খুশি, সম্ভবত তোমার জীবনের সব থেকে সেরা দিন। হ্যাঁ। কিন্তু একটা খারাপ খবর আছে, ওটাই কিন্তু ছিল শেষ চ্যালেঞ্জ।
45 কেজি কমানোটাই তো ফাইনাল চ্যালেঞ্জ ছিল। ঠিক আছে, কিন্তু ওটাই ছিল ফাইনাল মাইক্রো চ্যালেঞ্জ। ওকে, তাই এবার আমরা তোমার ওজন প্রতিদিন মাপবো, চলো। আর যখন তুমি 4 কেজি ওজন কমিয়ে ফেলবে ভিডিও শেষ হয়ে যাবে। ঠিক আছে, গুড লাক তোমায়। থ্যাঙ্কস জিমি। ম্যাচকে আর মাত্র 4 কেজি ওজন কমাতে হবে। সুতরাং এই পর্যায়ে এসে এটা স্পষ্ট ছিল যে ও তার লক্ষ্য পূরণ করে ফেলবে আগামী 1 মাসের মধ্যেই। অল্প টাকা দিয়ে শুরু হয়েছিল, এখন এটা 417,000। এটা সত্যিই পাগলামো, কিন্তু এখন আমার 4 কেজি বাকি আছে, আর এটা করলে আমি এটা শেষ করতে পারবো ভাই। এটাই হয়তো আমার শেষ সপ্তাহ এখানে। এই অনুভূতিটা সত্যি একটু তেঁতো মিষ্টির মতো। তবে গত 6 মাসে আমি যা যা করেছি এটা সত্যি একটা পাগলামো। আমি যখন এখন নিজের দিকে দেখি আমার মনে হয় এটা কে। যদি পুরনো আমি দরজার ওখান দিয়ে ঢোকে এক্ষুনি এই মুহূর্তে, তাহলে ও আমায় চিনতে পারবে না। আমি এখানে থাকাকালীন ঋতু পরিবর্তনও দেখে নিয়েছি। ভাই ওদিকে দেখো, আমি একটা লাল সার্কেলের ভেতরে থাকতাম, সবকিছু থেকে আলাদা থাকতাম। আমি সত্যি খুব খুব খুশি। আমার অভিজ্ঞতাটা সত্যি অতুলনীয়। আমার কোচ আমাকে জীবনে নতুন রাস্তা দেখিয়েছে। ভগবান ওর আত্মাকে শান্তি দিক। আমি জানিও আমার ওপর খুব গর্বিত হতো। ও আমাকে সবসময় বলতো যে আমরা একসাথে এটা কমপ্লিট করেই ছাড়বো। যখন কোচ ম্যাচকে 45 কেজি ওজন কমানোর জন্য সমস্ত সরঞ্জাম দিয়েছিল, যখন ও সার্কেলের বাইরে আসবে তখন এখানে সে যা যা প্রতিদিন শিখেছে সেটা তার আগামী জীবনে কাজে আসবে। জার্নিটা শেষ হতে চলেছে, সত্যি কথাই জার্নিটা এখানেই শেষ হতে চলেছে। এরপরের জার্নিটা বাইরে শুরু হবে। আমার কাছে সেই জামাগুলো রয়েছে যেগুলো আমি আগে পরতাম, এবার সেগুলো ট্রাই করে দেখবো। সত্যি কথা বলতে আমি অনেকটাই ওয়েট কমিয়েছি, প্যান্টটাকে ব্যাগের মতো দেখতে লাগছে। ম্যাচের পুরনো জামা কাপড় ছোট হচ্ছে দেখে আমার একটা আইডিয়া এলো, যদি আগের চেহারায় ও এটা ট্রাই করতো। এটা একটা বডি স্যুট, আর এটা হলো ম্যাচের প্রথম দিনের একটা রেপ্লিকা। মজা করছি না, আমরা তোমার বডি স্ক্যান করেছি আর দেখেছি কোথায় তোমার ফ্যাট কমেছে, আর Oh স্যুটটা my তৈরি God! করেছি। ভাই এটা হতে পারে না যেটা আমি। এটা দেখে মনে হচ্ছে অন্য কেউ। এটাকে তুলে ধরো। এগুলো পড়তে হবে আমায়? 175 দিন আগে তুমি এটা প্রতিদিন পড়তে। এটা পাগলামো। আমি একবার নিজেকে দেখতে চাই। ও মাই গড, এটা কি দেখছি? এই ফ্যাট স্যুটের ওজন হলো ঠিক 44 কেজি। ও আগের ওজন আবার ফিরে গেছে। তুমি হয়তো ভুলে গেছো যে আগের জীবন কেমন লাগতো। চলো একটা ল্যাব দৌড়াও, আশা করি তুমি বুঝতে পারবে এই ভিডিওতে তুমি কতটা পরিবর্তন হয়েছো। ঠিক আছে, একটা ল্যাব দৌড়াও। এটা হলো ওর প্রথম দিনের ল্যাবে দৌড়ানোর ফুটেজ। যদি তোমাদের মনে হয় ও নাটক করছে, 44 কেজি ওজন তোলো, তাহলেই তুমি বুঝতে পারবে তোমার শরীরের ওজন ঠিক কতটা বেশি। আহ! চলো, তুমি কোনটা পছন্দ করো, প্রথম দিনের শরীর নাকি 175 দিনের শরীর? অফকোর্স এখনকার বডিটা। যেহেতু আমরা ম্যাচের ওজন প্রতিদিন মাপছি, আমরা দেখতে পাচ্ছি ও লক্ষ্যের অনেকটাই কাছে। ও তার লক্ষ্য 102 কেজি থেকে মাত্র 230 গ্রাম দূরে রয়েছে। ও মাই তোমার গড। ধারণা নেই কতটা কাছে আছো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঘুরে দেখবো। ও ম্যাচ তার লক্ষ্যের কতটা কাছে চলে এসেছে সেটা দেখে এটা স্পষ্ট হয়ে গেছিল এটাই সম্ভবত তার শেষ ওজন মাপার সময় হতে চলেছে। আজকে আমার শেষ দিন। 6 মাস, প্রায় অর্ধেকটা বছর। আজকেই হয়তো সেই দিন যেদিনকে এত কষ্টের ফল পাবো, অথবা হয়তো 230 গ্রাম কম হবে। এই 6 মাস ধরে ম্যাচ প্রতিদিন তার খাবারের পরিমাণ 600 ক্যালোরি কমিয়েছে, তার ফ্যাট কমিয়েছে প্রায় 50%। ও পুশ আপ করেছে 3950 বার, আর 17600 বার ও বাস্কেটবল শট করেছে। ম্যাচের ডাক্তারের মতে যদি ও এটা ধরে রাখতে পারে তাহলে ওর আয়ু অন্তত 5 বছর বেড়ে যাবে। কিন্তু ওর শেষবারের মতো ওজন মাপার আগে ম্যাচ নিজেই তাকে একটা মেসেজ দিয়েছিল। দেখো, এটা হলো প্রথম দিনের ভিডিও। চালাও এটা। ম্যাচ, তোমাকে রোগা লাগছে, তোমাকে খুব হেলদি লাগছে, তোমাকে ভালো লাগছে, সুন্দরও লাগছে, কিন্তু সত্যি কথা বলতে তোমাকে এখন যেমন দেখতে সেখানে তুমি কখনোই ফেরত আসতে চাইবে না। এটা তুমি আর কোনোদিনই ফিল করতে পারবে না। একবার যদি তুমি বেড়া ভাঙতে পারো, তুমি ক্রমাগত এগিয়েই চলবে আর এগিয়েই চলবে। তুমি আর কখনো পেছন ফিরে তাকাবে না। এটা তুমি এবার সারা জীবনের জন্য করবে। আমি তোমাকে আর পেছন ফিরে তাকাতে দেব না। 100%। এটা ছিল 178 দিন আগে। সত্যি ভাই, এটা সত্যি দারুণ। অসাধারণ। ম্যাচ, সময় হয়েছে। আমি তোমার সব বন্ধুদের নিয়ে এসেছি, এমনকি ডেভিড লেটারম্যানকেও। ডেভিড লেটারম্যান! ও আমাকে বলেছিল ও তোমার ফ্যান, তাই আমি ওকে নিয়ে এসেছি। গুড লাক। এটাই হয়তো শেষ ওজন মাপা। এটাই ঠিক আছে? হয়তো শেষবার। ওজনটা দেখাও। এবার থামো তোমরা। আরে, অনেক হয়েছে। এবার থামো। থামো তোমরা। আরে, নামাও ওকে। নামাও। চলো। ও ওর ফ্যামিলিকে দেখতে যাওয়ার আগে আমরা কিছু আলাদা করতে চাই, আর ওর পুরো ট্রান্সফরমেশন সবার সামনে আনতে চাই। হয়ে গেছে প্রায় 6 মাস পর। দাঁড়াও, ইয়ো ভাই,
আমি এবার বিয়ে করতে চাই। আমি এবার বিয়ে করতে চাই। 178 দিনের জার্নি, চোখ থেকে এবার হাতটা নামাও। তোমার সামনে তোমার ফ্যামিলি। যাও। আমি পেরেছি। ও আই লাভ ইউ মা। আমি কোচওয়ালকে ছাড়া এটা করতে পারবো ভাবতেই পারিনি। ও বলেছিল আমি এটা করতে পারবো, আর দেখো আমি এটা করে দেখাতে পেরেছি। আমি আর আমার কোচ একসাথে এটা করে দেখাতে পেরেছি। দেখার জন্য সবাইকে ধন্যবাদ।